যার রব আছে তার সব আছে। বলেন কি বলছি? ওই যে সুন্দরবন এলাকায় এক লোকের বাড়ি ছিল, ওই লোক এক গরু পুষত, এক লোকের পুকুর ছিল, পুকুরটা ছেঁচে চিন্তা করছে এবার যে বন্যা গেছে প্রচুর মাছ ঢুকছে, ছেঁচে ফেলেছে। ছেঁচে ফেলার পরে উপর দিয়ে অনেক দল হয়েছে, পানা উঠছে, গরু সারা গরু সব জায়গায় খায়। আল্লাহর কাজ, ওই জায়গায় গেছে যে একটা দুইটা করে পানা খাইতে খাইতে পুকুরের মাছ পর্যন্ত চলে গেছে। কিন্তু পুকুরের পানি না থাকলে কি হবে? 2.5 হাত কাদা, আবার কাদা কি বেলে মাটির কাদা, ওরে আঠা, একবার ঢুকলে ভোস করে ঢোকে আর টান দিয়ে বের করা যায় না। এই আঠার আঠা ওর মধ্যে খাইতে খাইতে গরু মধ্যে গেছে, মধ্যে যায় আর পা তুলতে পারে না, গরু গেছে আটকায়া। যত চেষ্টা করে তত নিচে যায়, গায়ের লোমের সাথে লাগলে আরো ছোটে না, শক্তি সামর্থ্য সব শেষ। গরু এই জায়গায় চুপচাপ আছে আর ভাবতেছে আজকে কপালে কিছু মায়ের আছে আমার, কেননা খাইতে খাইতে আমি যে জায়গায় আসছি আমার মালিক আসার পরে দেখলে খবর আছে। যা ভাবনা তাই, আর বেশি চেষ্টা না করে চুপচাপ আছে। মালিক খুঁজতে খুঁজতে গরু কইরে যে দেখে ওই পুকুরের মধ্যে আটকায়া ওই জায়গায় বসে আছে। লোকজনকে ডাক দিয়েছে, আমার গরুটার উদ্ধার করা লাগবে। গলায় দড়ি লাগায়া ঈশা টানা টানছে, গলা মলা ছিলে গেছে এই দিক দিয়া, ঢাই ঢাই করে পাশার মধ্যে বাঁশ দিয়ে 2টা বাড়ি দিয়েছে। ব্যাগ কল, এত খাওয়ার জায়গা থাকতে তোমার পুকুরের মধ্যে নামা লাগে। মাইরে মুইরে উঠায় আনছে, গরু কোনো হামলায়ও নাই, কিচ্ছু বলে নাই। আনার পরে বালতি দিয়া পুরা গাটা ধোয়ায় ধোয়া, আবার কপালে একটু আদর করে দিয়া আবার ভিতরে ঢুকাই দিছে। আবার রাখার সময় একটু খ্যাটটা দিয়েও রাখছে, যে সারাদিন তো যা খাওয়ার খাইছে তার চেয়ে কষ্ট বেশি করছে গরুওয়ালা। এই ঘটনার রাত্রি আরেক ঘটনা ঘটছে। ওই এলাকায় হরিণ শিকার করার জন্য রাত্রিবেলা বাঘ মামা বের হইছে। বাঘ মামা দেখে পুকুরের ওই পারে আছে হরিণ, টার্গেট নির্ধারণ করে চিন্তা করছে যা আছে কপালে, পুকুরের দেখতে পায় নাই, ঠিকঠাক মতো লাভ দিছে, পুরা পুকুর পার হতে পারে নাই, মাছ বরাবর যায়, যত জোরে জাম ধাপ করে উঠে ঢুকছে। ঢোকা মাত্র তো বুঝছে বিপদ আছে, কিন্তু বিপদ বুঝলে কি হবে? আমি একটা বনের রাজা, দাপট আছে আমার একটা রয়্যাল বেঙ্গল টাইগার, বড় বড় 2টা হুঙ্কার দিয়েছে। হুঙ্কারের ঠালায় আশপাশের বাড়ি ঘোড়ালারা খিল্লাটি দিয়ে আটকাইছে যে রে বাবা বাঘ পড়ছে বাঘ পড়ছে, কিন্তু আসলে তো বাঘ এলাকায় পড়ে নাই, পুকুরে পড়ছে। ওঠার জন্য বহু চেষ্টা, যতই উঠতে চাই ততই ডাক মারে, কাজ হয় না। যত দাপাদাপি করে লোমে টোমে আটকায়া 1.5 ঘন্টার প্রচেষ্টা এবার বাঘ নিজেকে স্যালেন্ডার করে চুপচাপ আছে আর খালি সময় গুনতেছে। আর এলাকার লোক দোয়া করতেছে, আল্লাহ আমার বাচ্চা রক্ষা করো, আমার গরু ছাগল রক্ষা করো। আর বাঘ খালি চিন্তা করতেছে, আল্লাহ আমার জান রক্ষা করো। পরের দিন সকাল আস্তে আস্তে করে দরজা টরজা খুলছে, খোলা টোলার পরে লোকজন এও দেখতে দেখতে দেখে হ্যাঁ পুকুরের মধ্যে বাঘ আটকাইছে। আর যাবে কই, লম্বা লম্বা বাঁশ টাস নিয়ে এসে যার যেখানে আছে পিটায়া পাটায়া। এক মহিলা কোলে করে এক বাচ্চা নিয়ে আসছে, যে বাবা একটু সাইড দাও। কয় আপনার কি কাম? কয় বাবা বড় হয়ে যেন আমার বাচ্চাটা গল্প করতে পারে যে পিটায়া বাঘ মারছিল, একটা বাড়ি দিতে। কোলের বাচ্চারে দিয়েও একটা বাড়ি দিছে, ছোট বাচ্চারও বাড়ি দেওয়া হয়েছে। বাঘ মারার এই দিন প্রত্যেক দিন আসে না। আমি বোঝানোর জন্য বলছি, বাঘ অনেক শক্তিশালী। পুকুরে আটকাইছিল, গরু তার কোনো শক্তি ছিল না, কিন্তু গরুর একজন রব ছিল, একজন মালিক ছিল, ওই জন্য হালকা মায়ের খাওয়ার পরেও আদর করে তুলে নিয়ে আসছে। আর বাঘ তার ওই এলাকার কোনো মালিকানা নাই, এই জন্য বাঁশের বাড়ি ওই শিশু বাচ্চাটাও বাসার মধ্যে খায় মরা লাগছে। আপনি আমি যদি মনে করি অভিভাবক শূন্য, রব শূন্য, আপনার ব্যালেন্স থাকতে পারে অনেক, আপনার দাপট থাকতে পারে অনেক, শারীরিক শক্তি থাকতে পারে অনেক, আপনার আসলে কিচ্ছু নাই, কেননা আপনার অভিভাবক নাই। আর ইমানদার ফিল করে তার কিচ্ছু নাই, কিন্তু আমার আছে আল্লাহ, যার আছে আল্লাহ তার আছে সব, ঠিক না? এই জন্য আমরা রব শূন্য নয়, আমরা আল্লাহ রাব্বুল আলামিন শূন্য নয়। আপনাকে ফিল করতে হবে কার উপর ভরসা করতেছি, তার উপরে ভরসা করতেছি। আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, আদি অনন্ত, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, যিনি যা ইচ্ছা তাই করতে পারেন, ওই রকম রব আমার রব। এটা আমাদের দুনিয়ার মামু খালুর মতো নয়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, মানুষের মাঝে যদি কেউ শক্তিশালী মানুষ হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেন সে ভরসা করে। তাওয়াক্কুল হচ্ছে জীবনের সকল সংকট এবং প্রতিকূলতার থেকে উন্নয়নের উত্তরণের সবচেয়ে বড় সহায়ক।
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অ্যানালাইসিস করলে বোঝা যায় ইমানের ভিত্তি এবং পরিমাপ হচ্ছে তাওয়াক্কুল। প্রত্যেক কিছু মাপার একটা মেশিন আছে। কাপড় মাপার জন্য আপনি গজ ফিতা মাপেন, আপনি লিকুইড মাপার জন্য লিটার ব্যবহার করেন, আপনি ভারী কিছু মাপার জন্য কেজিতে মাপার ব্যবহার করেন। আপনার যেরকম পরিমাপক যন্ত্র আছে, একটা মানুষের ঈমান কত দূর পর্যন্ত আছে, এই পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহর প্রতি যার তাওয়াক্কুল যত, তার ঈমান আল্লাহর প্রতি তত। আল্লাহ সূরা মায়েদার মধ্যে বলতেছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। মুখের ডাকে কেবল বলো না আমি ঈমানদার। আল্লাহ বলছেন যদি ঈমানদার হয়ে থাকো তাহলে ভরসা করবে কাতে? কাতে ভরসা কার উপরে হবে? রব্বুল আলামিনের প্রতি আপনাকে ভরসা করতে হবে। ইন কুনতুম মুমিনিন, তুমি ডিক্লার দিয়েছো যে আমি ইসলাম নামক স্কুলের মধ্যে ঢুকেছি। আল্লাহ বলছেন সিলেবাসটা গ্রহণ করে নাও। তোমার সিলেবাস কি? আল্লাহ বলছেন তোমার সিলেবাস হচ্ছে আল্লাহর প্রতি তোমাকে ভরসা করতে হবে। রমাদান আমাদেরকে